আপনাদের সকলকে স্বাগত জানাই রবিবারের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠান মানেই আপনারা অপেক্ষা করে থাকেন, আর অপেক্ষা করে থাকেন ভালো সময়ের জন্য। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের কিন্তু ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং তার জন্য পরিশ্রমও করতে হয়। শুধু পরিশ্রম করব তার রেজাল্ট পেয়ে যাব হাতে হাতে, এটা বোধহয় সবার জীবনে সম্ভব হয় না। বেশ কিছু মানুষের ক্ষেত্রে খুবই সম্ভব, হয়তো তারা যেটুকু পরিশ্রম করছেন তার রেজাল্ট সাথে সাথে পাচ্ছেন। আবার বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কালঘাম ছুটে যাচ্ছে কিন্তু রেজাল্ট পাচ্ছি না। তাহলে কোথায় সমস্যাটা রইলো? আমি যে পরিশ্রমটা করছি, যে কাজ করছি, সেই কাজে কাজ করার ক্ষেত্রে কিছু কমতি রয়ে যাচ্ছে, কিছু ঘাটতি রয়ে যাচ্ছে, নাকি আমার জন্ম ছকে কোনো সমস্যা হয়ে রয়েছে? আজকে জানবো কাজের ক্ষেত্রে এরকম আমরা অনেকেই সারাদিন প্রচুর পরিশ্রম করি কিন্তু রেজাল্ট পাই না। কেন পাই না, কিসের জন্য পাই না, এবং সেটা পাওয়ার কি উপায় রয়েছে, কি বলছে জ্যোতিষশাস্ত্র, সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এবং সকলেই জানেন যে এই সময়টা মানেই মোহিনী আচারিয়া ঘোষ, তিনিও রয়েছেন স্টুডিওতে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। আশা করি সবাই ভালোই আছি। আর সামনেই আমাদের হনুমান জয়ন্তী, যখন কাজের কথা নিয়ে হলো, তো হনুমান জয়ন্তী নিয়ে কথা বলবো না এমনটা হতে পারে না। আর কর্ম নিয়ে যদি বলা হয় তাহলে তুমি তো সারাদিনে অনেক চার্ট স্টাডি করো, তো এই সমস্যাটা নিশ্চয়ই ফেস করো যে দিদি আমি পরিশ্রম করছি, প্রমোশন হচ্ছে না, বা আমার থেকে কম পরিশ্রম করে সে তত্তর করে উন্নতি হয়ে যাচ্ছে। এমনও আছে, আমি কালকেরই একটা কেস বলছি। আমার একটা ক্লায়েন্টের যে হয়েছে কিনা, মেয়েটি এমএসসি পরীক্ষা দিয়েছে এবং এমএসসি তে ইউনিভার্সিটির টপার, সে কোনো রকম কর্মক্ষেত্র প্লেসমেন্ট পেল না, সে এখন আবার নতুন করে বিবিএ পড়ছে। মানে এটা কতটা নষ্ট এবং একদম মন মানসিকতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা টপার স্টুডেন্ট, সে যখন সেই জায়গাটায় দাঁড়িয়ে কোন রকম ভাবে সাকসেস পাচ্ছে না এবং তার থেকে কমই যারা আছে তারা সাকসেস পেয়ে যাচ্ছে, এটা একটা প্রচন্ড রকমের একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি তো থাকেই। এবং তখন গিয়ে মনে হয় যে বোধহয় কিছুই আর কিছু নয়, কিছুই ঠিক নয়। একদম। এটা কেন হয়? সবার ক্ষেত্রে তো হচ্ছে না। সবার ক্ষেত্রে হচ্ছে না। কি হচ্ছে দেখা যাচ্ছে যে কিছু কিছু চার্টে, ধরো আমরা যদি বলি কর্ম, তাহলে কর্মের ক্ষেত্রে আমি সবসময় বলছি কি, সবাই বলবে 7th আর আমি বলবো 7th এবং 7th এর 11th অর্থাৎ 5th, অর্থাৎ 5th প্লাস 7th কানেকশন অবশ্যই দেখবো। তার সাথে আমাকে নবমকে দেখতে হবে। কেন? কারণ আমাকে পঞ্চম দিচ্ছে কি, যে 7th এ যে পূর্তি আমাকে সেটা দিচ্ছে যে আমার কাজ, আমি কাজটা আদেও পাবো বা পাবো না, বা আমি কোন স্টাডির উপর বেস করে পাবো, বা আমার কোন স্টাডিটা বেটার হবে, বা আমি হয়তো চেষ্টা করার দরকার ছিল একটা অন্য একটা সাবজেক্ট নিয়ে, আমি করছি একটা অন্য সাবজেক্ট নিয়ে। এই প্রত্যেকটা দিকে কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে। এবং ভাবার জন্য যেটা আমি সবসময় বলি যে সপ্তম, পঞ্চম, নবম এই তিনটে যদি আমরা একটু ভালোভাবে দেখতে পারি, একটু ভালোভাবে যদি আমরা স্টাডি করতে পারি, বা একটু ভালোভাবে যদি তাদেরকে একটু একটু রেমেডি দিতে পারি, একটু বলে না যে মানে সাইডিং, একটা সাইড পাওয়ার দেওয়া, একটা ব্যাকআপ পাওয়ার দেওয়া, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস আউট করতে হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে এই সপ্তম পতি নিচস্থ হয়ে গেছে। এখন সপ্তম পতি যখন নিচস্থ গেছে, তার কাজ আসছে কিন্তু তার মতো কাজ আসছে না, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে কোনোভাবে পুরো চার্টে বৃহস্পতি নিচস্থ। এবং এই ক্ষেত্রে না শুধুমাত্র চার্ট নয়, আমি সবসময় বলি কি, কোন গ্রহ নিচস্থ কোন গ্রহ উচ্চস্থ অবশ্যই ফল দেয়। কেন? বৃহস্পতি নিচস্থ মানে হচ্ছে, ধরো আমার প্রয়োজন আছে দিদি, কি আমার 100 টাকার প্রয়োজন, ঠিক আছে। বৃহস্পতি বলবে যে আমি তোমাকে 100 টাকা দেবো, বাট তোমার কি আমি 100 টাকার মধ্যে আমি আপাতত 80 টাকা দিলাম, পরে 20 রুপিস দেবো, কিন্তু এই যে 80 রুপিস দিলাম তার মধ্যে 20 রুপিস তুমি আমাকে ব্যাক করো। অর্থাৎ আলটিমেট আমি পেলাম কত? 100 এর মধ্যে আমি পেলাম হচ্ছে 60% বা 60। তো এইটা হচ্ছে পার্টিকুলার, ধরে বলতে পারো যে পার্ট, যে স্পেসিফিক্যালি কি হচ্ছে, যার জন্য কিন্তু বিভিন্নভাবে আমরা বিভিন্ন রকম সময় দেখছি যে একটা সময় ধুম করে কাজ পেয়ে গেলাম প্রচন্ড কম মাইনে, আমরা মনে করলাম এত কম মাইনে দিয়ে হবে না, আমি করব, এবার না করে তার পরবর্তী তার পাচ্ছে না। ঠিক এরকম অনেক সময় ভুল ডিসিশন আমরা নিই। আরো আলোচনায় আসবো, আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে দেখিনি সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকেই। হ্যাঁ বলুন, কে বলছেন, কার জন্য জানেন? আচ্ছা
অর্পিতা রায় বলছিলাম। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম মধুরিমা রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ 19/7/1995, সময় সকাল 9টা, কলকাতা। আমি একটু জানতে চাইছিলাম ওর কেরিয়ার আর বিয়েটা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ওই মীন রাশি আর সিংহ লগ্ন মনে হচ্ছে। ঠিক আছে, একটু মিলিয়ে নেবেন। রাশি সিংহ লগ্ন, হ্যাঁ। আচ্ছা, নমস্কার দিদি আপনাকে। আপনার মেয়ের হচ্ছে মীন রাশি সিংহ লগ্ন, যেটা আপনি অলরেডি জানেন বলছেন। তার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার মেয়ের পার্টিকুলারভাবে দেখা যাচ্ছে পঞ্চম পতি যে রয়েছে, সপ্তম পতি এসে পঞ্চমে বসে রয়েছে এবং ষষ্ঠপতি এসে পঞ্চমে বসে রয়েছে, এবং দেখা যাচ্ছে যে বেসিক্যালি 1 2 3 4 আপনার মেয়ের ক্ষেত্রে যেটা বেসিক প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মেয়ে ঠিক বুঝে উঠতে পারছে না কোনটা করবে আর কোনটা করবে না। ঠিক বলছি? ডিসিশন মেকিং এ প্রবলেম হচ্ছে মেয়ের। মানে সবকিছু খুলে বলে না, এটাও একটা বোঝা খুব প্রচন্ড চাপা, একদমই তাই, প্রচন্ড চাপা মন মানসিকতার হবে। এবং সব থেকে বড় হচ্ছে লগ্নপতি যখন দ্বাদশে বসে থাকছে, একা একা ডিসিশন নিতে চাইবে এবং বারংবার কিন্তু ডিসিশনের ক্ষেত্রে প্রবলেম আসছে। দেখা যাচ্ছে যে লগ্নপতি গিয়ে ওর দ্বাদশে বসে রয়েছে এবং দ্বাদশপতি যে সে আবার চন্দ্র শনি যোগ করে একটা 20 যোগ ক্রিয়েট করেছে, ফলে হুটপাট সিদ্ধান্ত নেবে। এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে না যে ডিসকাস করে নেব, একটু বুঝে নেব, সেটা নয়। ঠিক আছে? অথবা আরো একটা সব থেকে যেটা আমি বলবো মেজর, সেটা হচ্ছে যে মেয়েটি যখন ডিসিশন নিচ্ছে তার আগে প্রচুর ভাবছে, প্রচুর মানুষের থেকে শুনছে। যাদের থেকে শোনা তাদের থেকে শুনছে না, কিন্তু যাদের থেকে শোনার নয় তাদের প্রত্যেকের থেকে শুনছে। শুনে টুনে নিয়ে তারপর আলটিমেট কি হচ্ছে, যেটা ভুল পথ সেটাকেই কিন্তু ও বেছে নিচ্ছে এবং পরবর্তীতে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, প্রবলেমে পড়ছে। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা, ও তো কখনোই খোলসা করে কিছু বলে না, বুঝেছেন? আচ্ছা, মানে এটা কিন্তু আমরা বুঝতে পারছি। ডিসিশনে প্রচন্ড সমস্যা হয়ে রয়েছে, ভীষণ রকম একটা প্রবলেম হয়ে রয়েছে। কারণ হচ্ছে দেখো, মঙ্গল দ্বিতীয় রয়েছে, ও কিন্তু খুব স্মার্টলি ব্যাপারটাকে ডিল করে, মানে এমন একটা ভাব করবো আমি খুব স্মার্টলি ব্যাপারটাকে ডিল করছি। কিন্তু সেই যে দ্বিতীয় পতি, সে আবার শুক্রের সঙ্গে, এমনটা নয় যে ও কথা বলতে পারে না, ভীষণ কথা ভালো বলতে পারে, টকেটিভ মেয়ে, কিন্তু সেইভাবে যে বলবে সেটা না। এবং বারবার করে ভুল ডিসিশন নিয়ে না কোথাও গিয়ে এই মেয়েটির মনের মধ্যে একটা ভীষণ রকম একটা কি বলবো, একটা ইন্টারনাল ভাবে একটা নিজের সাথে একটা দ্বন্দ্ব কিন্তু ভীষণ রকম আছে। এবং সব থেকে আরো বেশি যেটা, সেটা হচ্ছে নিজেকে হেয় দেখার একটা প্রচন্ড ভয় আছে ওর মধ্যে। হেয় দেখার মানে ও মানে হয় না যে চট করে কোনো মানুষ ধরুন ওকে নিয়ে ব্যাপারটা বলবে, ও সেটাকে ঠিক নিতে পারে না। ওর কাছে কথা হলো চেষ্টা তো করছি, তাহলে তোমরা এই টাইপের বলবে কেন? দেখুন, বিয়ে একদম আলাদা সেক্টর, প্রমোশন একদম আলাদা সেক্টর। আপনি কোনটা জানতে চাইছেন বলুন, আমি সেই পাঠাবো। প্রমোশন নিয়ে জানতে চাইছেন, ঠিক আছে। প্রমোশনের জন্য আমি বলবো 1 2 3 4 5 6 7 সপ্তম পতি সে অষ্টমে বসে রয়েছে চন্দ্র শনি নিয়ে। প্রমোশন হতে হতে বাধা আসবে, এবং যেহেতু দ্বাদশ এবং দেখা যাচ্ছে আপনার দ্বাদশপতি যে রয়েছে সে হচ্ছে অষ্টমে গিয়ে বসে রয়েছে এবং শনিকে কেন্দ্র করে বা শনিকে সঙ্গে নিয়ে, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রমোশনে প্রবলেম হবে, সব থেকে বেশি বস ডমিনেটিভ হবে। বস ডমিনেটিভ হবে মানে আশা করি সহমত আপনি? দেখুন, কি করা উচিত, কি করা উচিত বিষয়টা সম্পর্কে? হ্যাঁ, বিষয়টা সম্পর্কে তো একমত হয়েছে, এটা এইটুকুই আমি বুঝতে পারছি। প্রথমেই বললাম না, কোনো কিছু খরচা করে আমাদের কাছে বলছে না, চাপা। আমি একটা কথা বলছি, দেখুন কি হবে বা কি করা যেতে পারে প্রতিকার, সেটার জন্য যদি একটু মানে চেম্বারে আসেন আমার পক্ষে বলাটা পসিবল। কারণ এই চারটি শুধু এইটুকু নয়, আরো অনেক কিছু বলার আছে। ঠিক আছে, অনেক কিছু এই মেয়েটির, আমার মনে হয় মেয়েটিও যদি সঙ্গে আসে তাহলে খুবই ভালো হয়। যাবেই না, ওকে না জানিয়ে যাওয়া বা কিছু এইরকম। কারণ সত্যি কথা বলতে কি, এত অল্প সময়ের মধ্যে আপনি জানতে চেয়েছেন যে কিছু করা যাবে কিনা, করা তো নিশ্চয়ই যাবে, কারণ সমস্যা যখন বলা যাচ্ছে সমাধানের রাস্তাও রয়েছে। কিন্তু আপনি যখন কাজটা করবেনই, সমাধানের রাস্তায় হাঁটবেন, ঠিক করছেন, তাহলে আরো ভালোভাবে সমস্যাগুলোকে চিনে নিন আগে। কারণ আপনি আপনার মেয়েকে কিন্তু চিনতে পারছেন এবং আপনার চার্ট অনুযায়ী যেভাবে ডিসকাস করা হলো আপনি তাতে একমত হলেন।
তাহলে বাকি যে পথটুকু অজানা রইলো আপনার জন্য সেটা আগে জেনে নিন, তারপরে সমাধানের রাস্তায় আসুন, তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। আর সমাধানের জন্য রয়েছে চেম্বার, প্রত্যেকটি চেম্বারই কিন্তু নিয়মিতভাবে অ্যাটেন্ড করা হয়। তো চেম্বারগুলো স্কলিং এ যাচ্ছে, আমি অনুষ্ঠানের ফাঁকে নিশ্চয়ই বলে দেবো। সঙ্গে কি রয়েছে একটু দেখে নিই। নমস্কার, আমি ইচ্ছাপুর থেকে বলছি। নমস্কার। আচ্ছা, আমি ইচ্ছাপুর থেকে বলছি, সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ। আমার ছেলের সম্বন্ধে একটু জানার। হ্যাঁ নিশ্চয়ই জানবেন। ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌরভ গাঙ্গুলি। ডেট অফ বার্থ? এটা হচ্ছে 8/7/1998। সময়? সময় 3:54। আচ্ছা, জন্মস্থান কোথায়? সামনাগড়ে। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? সামনাগড়। হ্যাঁ, রাশি লগ্ন জানেন ছেলের? রাশিটা জানি, ওটা ধনু রাশি। ঠিক আছে, সঙ্গে থাকুন। প্রশ্ন কি আছে? প্রশ্ন, ছেলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে সেটাই। প্রচুর টাকা লস করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, কেমন? দ্বিতীয় চন্দ্র রয়েছে, মিষ্টি খেতে ভালোবাসবে, এবং তৃতীয় চতুর্থ পতি সে হচ্ছে ষষ্ঠে গিয়ে নিচস্থ হয়ে বসে রয়েছে। ফলে যেটা হচ্ছে, ছেলে কিন্তু ঠিক পথটা ভেবে ভেবেও ভুল পথে যাচ্ছে, যেটা আপনি ইতিমধ্যে বলে দিলেন যে প্রচুর টাকা লস করিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রত্যেকবারই কাজ শুরুর আগে প্রচুর একটা এনার্জি নিয়ে কাজ করে, কিন্তু যখন আলটিমেট কাজটা করে উঠছে তখন দেখা যাচ্ছে কিছুটা দিন গেলেই সেই এনার্জিটা একদম জিরো লেভেলে নেমে যাচ্ছে। ঠিক বলছি? আচ্ছা, আপনি বললেন আপনার ছেলে জীবনে আদেও প্রতিষ্ঠিত হতে পারবে কিনা, এটা আপনার একটা সব থেকে বড় কোয়েশ্চেন। চলুন দেখা যাক। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, লগ্নপতি অষ্টমে বসে রয়েছে, রবি মঙ্গল যুক্ত হয়ে, এবং সপ্তমে সপ্তমপতি বসে রয়েছে। দেখুন, হতে পারবে না এমনটা নয়, তবে একটু সমস্যা আছে, যেটা কিনা দেখা যাচ্ছে যে লগ্নপতি নিজে যখন গিয়ে অষ্টমে বসে থাকে না, তো নিজেই নিজের ভুল বা নিজেই নিজের মারক গ্রহ হয়ে ওঠাটা খুব টাফ ব্যাপার। এবং যেখানে মঙ্গল তার পরের গ্রহেই নিচস্থ, ঠিক আছে, নিচস্থ যখনই যায় মঙ্গলের দিকে, সেই ক্ষেত্রে ওভার কনফিডেন্স সমস্যায় নিয়ে আসে। রবি সঙ্গে বসে রয়েছে, ভুল গাইডলাইন্স পাচ্ছে, এবং সপ্তমে শুক্র বসে রয়েছে। যখনই কোনো কাজ করছে তখন ব্যাপারটা এরকম হচ্ছে, কাজ করলেই প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর ইনকাম করতে পারবো। যে এই মুহূর্তে দেখছে যে না, ইনকামের লেভেলটা কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মনটা ভেঙে যাচ্ছে, এবং কাজের ফ্লোটাও কমে যাচ্ছে। ঠিক বলছি? আচ্ছা, রাইট। হ্যাঁ, ঠিক আছে। প্রতিষ্ঠিত হতে পারবে। আমাকে তো মানে জীবনের রিটায়ার্ডের পর সবই করে ফেললো। দেখুন, রবি বৃহস্পতির দশা চলছে। সেক্টর 5 এ আরেকটা কাগজ বাজার, আরেকটা হচ্ছে কি জানি খাবার দোকান, ফুডিং এর দোকান ছিল। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো যে একটুখানি চেষ্টা করুন যে চেম্বারে আসতে। যেহেতু আপনার ইচ্ছাপুরে বাড়ি, ব্যারাকপুর থেকে বারাসাত খুব বেশি দূরত্ব নয়, বারাসাত চেম্বারে আপনি আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আগামী বৃহস্পতিবার পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সমস্যা আমরা নিজেরা ডেকে আনি না, যেমন ঠিক কথা, আবার চাইলে কিন্তু সেই সমস্যা আমরা সমাধানও করতে পারি। গ্রহ নক্ষত্রের একটা ভূমিকা তো রয়েছে এই সমস্যায় পড়ার জন্য, কিন্তু যদি মনে হয় যে শুধুই জানবো, শুধুই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু পরবর্তী স্টেপটা হাঁটবো না, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনি জীবনেও বেরোতে পারবেন না। কারণ দিনে দিনে সেই সমস্যাটারও জটিল থেকে জটিলতর হবে। তো সেক্ষেত্রে একটাই সাজেশন সকলের ক্ষেত্রে, সমস্যায় থাকুন বা না থাকুন, একটু চার্টটাকে স্টাডি করিয়ে নেওয়া, একটু জেনে নেওয়া, গাইডলাইনটা নিয়ে নেওয়া যে আগামী দিনটা আমাদের কেমন চলতে চলেছে, এবং বর্তমানে যে সমস্যাটা আমরা ফেস করছি সেখান থেকে আমরা কি করে বেরোবো। কারণ বর্তমানটাই কিন্তু ভবিষ্যৎকে নিয়ে আসে। বর্তমান যদি বাজে হয়ে যায়, জটিল হয়ে যায়, তার ভবিষ্যৎ আরো খারাপ হয়ে যাবে। আমি সবসময় বলি কি, জ্যোতিষ বলে যে আমি পূর্বজন্মে কি করেছি সেটা আমার এই জন্মের কর্মফল, আর মোহিনী বলে যে আমি তাহলে কালকে কি করেছি সেটা কেন আমি আজকে দেখবো না। একদমই তাই, মানে আমি আজকে যা করছি সেটাই করতে হবে। আমি একদম নিয়ে যাচ্ছি। আমি আগের দিনই বলছিলাম কুসংস্কার নিয়ে, যে ডান হাত বাম হাত, যে বা হাত
হচ্ছে আমরা কি ভাগ্য নিয়ে জন্মেছি, একদম। আর ডান হাত হচ্ছে আমরা কি কর্ম করে ভাগ্যটাকে নির্ধারণ মানে যেটা বলে করছি। কর্মের হাত। একদম, কি কর্ম করে আমরা নির্ধারণ করছি। তাহলে এত দূর যদি জ্যোতিষ যেতে পারে, এত দূর যদি আমাদের নিজেদের কাছে, এবং সব থেকে বড় কথা আমি সবসময় বলি, চেঞ্জ ইউর লাইফস্টাইল, চেঞ্জ ইউর ডেস্টিনি ইন ইউর ওন হ্যান্ড। কারণ আমাদের প্রত্যেকের কাছে ক্ষমতা আছে, আমাদের প্রত্যেককে ঈশ্বর সেই ক্ষমতাটা দিয়ে রেখেছে। সবাই বলে না এই চারটা ভীষণ খারাপ, এর দ্বারা কিছু হবে না, কিন্তু তারপরেও মোহিনী একটা কথা বলে, দিনের শেষে বন্ধ ঘড়িটাও দুবার সঠিক সময় দেখাবে। তো সেই দুবার সঠিক সময়টা একটু বুঝতে হবে, একটু দেখতে হবে। এবং আমি সবসময় বলি, দেখুন হয়তো অনেক জ্যোতিষের কাছে গেছেন, হয়তো অনেক মানুষের শরণাপন্ন হয়েছেন, তারা প্রচুর টাকা, প্রচুর রেমেডি, প্রচুর কিছু বলেছে। একবার কষ্ট করে মোহিনীর কাছে এসে দেখুন, আশা করি ঢুকবেন বিষণ্ণ মুখে, বেরোবেন হাসি মুখে, এইটুকু কথা দিতে পারি। একদম তাই। তাই যারা এখনো আসতে পারেননি তাদের জন্য বলবো অতি অবশ্যই কিন্তু এই বাংলা নববর্ষে একদম নতুন বছরে একদম প্রতিজ্ঞা করুন যে হ্যাঁ, ভালো থাকার জন্য আমাকে পৌঁছতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, একটা ফিডব্যাক আসছে। এবার বলুন কার জন্য জানবেন? আমার স্বামীর জন্য জানবো। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন। তাপস মান্না। হ্যাঁ, ডেট অফ বার্থ? তাপস মান্না, 9 মে 1981। 1900? 9 মে 1981। আচ্ছা, সময়? সময় 9:43 মিনিট। এটা কি AM না সকাল PM? না রাত? রাত্রি 9:43 মিনিট। সেটা বলতে হবে তো। জন্মস্থান? কোলাঘাট। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার স্বামীর ব্যবসাটা ভালো যায়নি। আচ্ছা, ব্যবসা সংক্রান্ত প্রশ্ন, সঙ্গে থাকবেন। আচ্ছা, নমস্কার দিদি, আপনার হাজবেন্ডের হচ্ছে ধনু লগ্ন কর্কট রাশি, ঠিক আছে? ধনু লগ্ন কর্কট রাশি, আপনি বিজনেস নিয়ে জানতে চাইছেন। 1 2 3 4 5 6 7 সপ্তম পতি বুধ, সে হচ্ছে ঠিক তার দ্বাদশে বসে রয়েছে। বিজনেসের লস খাবে। এবং পার্টনারশিপ বিজনেস ছিল কি? হ্যাঁ, পার্টনারশিপ বিজনেস ছিল কি? ওনার কাজের কারিগর, ওনার কাজ করে। সোনার কাজে কারিগর, বুঝতে পারছি। আমি বললাম পার্টনারশিপ কোনো মানে বিজনেস ছিল বন্ধু কি? বান্ধব কারোর সাথে মিলে ব্যবসাটা করেছে না একার নামে? একাই করে, ও পার্টির কাজ নিয়ে কাজ করে, তৈরি করে। আচ্ছা, যাই হোক, একটা কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে বুধ শুক্র দিক থেকে যেহেতু রয়েছে, এবং দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি আপনি শুনতে পাচ্ছেন জোরে না? বলা হচ্ছে। হ্যাঁ, বলি। আপনি মোবাইলটা মন দিয়ে শুনুন, তাহলেই দেখতে পাবেন, শুনতে পাচ্ছেন। টিভিটা বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা। উনি বিয়ে করছে, রিলেট করছে। হ্যাঁ, তো যেটা আপনাকে বলছিলাম, চন্দ্র রাহু যুক্ত রয়েছে এবং বুধ শুক্র বসে রয়েছে। এমনটা নয় যে উনি ইনকাম করেন না, এমনটা নয় যে ওনার কাছে কাজ আসে না, কিন্তু ডিলে প্রসেসিং কাজ আসে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, চন্দ্র রাহু কর্মের প্রতি একটু এনার্জি লেসের ব্যাপারটা আছে, ঠিক আছে? তো সেটা আগে ঠিক করতে হবে। অবশ্যই বলবো, যদি পসিবল হয় সেই ক্ষেত্রে আমি অন্তত বলবো শিবজির পূজা করতে, যেহেতু কর্কট রাশি এবং ধনু লগ্ন, শিবজির পূজা করুন, সব থেকে ভালো উপায় পাবেন। কতদিন পরে তো আপনি অনুষ্ঠানের পর একটু কথা বলে নেবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যাগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হয়, ঠিক কথাই, কিন্তু সমাধানের রাস্তাটা তো সবসময় বলে দেওয়া সম্ভব না। তাও তুমি কিছু ক্ষেত্রে বলে দাও যে এই টোটকাগুলো করতে হবে, এগুলো মেনটেন করতে হবে, কিন্তু একটা চার্টে আরো অনেক জানার রয়েছে, আর সেই জানাটার জন্য কিন্তু রয়েছে চেম্বার। অতি অবশ্যই আপনারা সেই চেম্বারগুলো ভিজিট করতে পারেন। পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর এবং পুরুলিয়া। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। 9038407111 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 9674730374 কলিং নাম্বার। এইখানে আপনারা কিন্তু কথা বলে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? কোনোভাবে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আজকে প্রশ্ন ছিল, এই যে যেমন সেকেন্ড কলার যে বন্ধুটি ছিলেন, তিনি তার ছেলের সম্পর্কে জানতে চাইলেন যে অনেকগুলো ফুড স্টল দেওয়া সত্ত্বেও কিন্তু কোনোটাই কার্যকরী হয়নি, চালাতে পারেনি। এরকম অনেক মানুষ রয়েছেন যারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, যারা চাকরি চেঞ্জ করে আবার ব্যবসায় এসেছেন।
আবার ব্যবসা বন্ধ করে চাকরিতে গেছেন, এই দেখো ব্যাপারটা দিদি, কানেকশন না একটা জায়গায় দাঁড়িয়ে কানেকশনটা ভীষণ লাগে। যেরকম আমি আগেও বলেছিলাম যে আমি ততদিন পর্যন্ত আমি অ্যাস্ট্রোলজিক্যাল জগতে অনেকদিন ছিলাম, কিন্তু কোন সময় আপনি কাকে লাগিয়ে কাজ করবেন এইখানটায় না জীবনের সঙ্গে একটা কোথাও গিয়ে আমরা একটা আপ এন্ড ডাউনস গেম খেলি। কিরকম আপ এন্ড ডাউনস গেম খেলি, যদি একটু আমরা যদি একটা যে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারি, দেখা যাচ্ছে একই টাইমে আমি অ্যাড দিচ্ছি, আমি একটা ধরো আমি একটা বিজনেস করছি বা আমি একটা কিছু করছি, আমি অ্যাড দিচ্ছি, তো এই অ্যাডটা আমি কিসের দেবো? ঠিক আছে, কেউ কোনো মানুষ দেখবে যে স্টিল অ্যাড দিয়ে বিশাল ইনকাম করছে, কোনো মানুষ দেখবে না টিভি মিডিয়াতে এসে তার কিন্তু আস্তে আস্তে প্রসার বাড়ছে। আবার অনেকে আছে যে টিভি মিডিয়া বছরের পর বছর করে যাচ্ছে, কোনো ফিডব্যাক নেই। ঠিক আছে, তো এই জায়গাটাতেই কিন্তু প্রাণদশার খেলাটা থাকে। প্রাণদশা অন্তর্দশা এই জায়গাটাতেই আমাদের গাইডলাইন্স করে কি, যে আগামী 1 বছর আমি বিজনেস করব, আমি সিজনারি বিজনেস করব না আমি পার্টিকুলারলি কোনো একটা ওয়ে নিয়ে ওটাকে নিয়েই আমি বিজনেস করব। আমি ফুড স্টল দেবো, ঠিক আছে, ফুড স্টলটা আমি চাইনিজের দেবো না আমি সাউথ ইন্ডিয়ান দেবো না আমি একদম পিওর বাঙালি রেস্টুরেন্ট করব। ঠিক আছে, এইগুলো কিন্তু বুঝতে হবে, এই প্রত্যেকটা ভাগ কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর এই ভাগগুলো বোঝার জন্য কিন্তু আমি বলবো 5 মিনিট না, ওটার জন্য আমাকে অন্তত 45 মিনিট লাগবে। কেন? কারণ হচ্ছে আমাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। দেখুন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা জানি একটা জ্বর হয়েছে মানুষের, আমরা একটা প্যারাসিটামল খাবো, কিন্তু একটা ডক্টর খুব ভালো করে বুঝতে পারবে আমার এই পেশেন্টটাকে আমি 10 ml দেবো প্যারাসিটামল, না আমি ক্যালপল দেবো, না আমি অ্যাজিথ্রোমাইসিন দেবো। সবারই যে প্যারাসিটামলের কাজ হয় এমনটা কিন্তু নয়। কারোর ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনও প্রয়োজন, আবার কারোর ক্ষেত্রে দেখা যায় কিছুই লাগছে না, নর্মাল আমরা বললাম ইমিউনিটি পাওয়ার বাড়াও, ঠিক আছে চলো হয়ে গেল। তো এই জায়গাটা এই ভাগগুলো আগে বুঝতে হবে। সময়কে আমাদের কাজে লাগাতে হবে। কেন? কারণ সময় আমরা যত কাজে লাগাতে পারবো, আমি সবসময় বলি কি সময়কে আমরা ওয়েস্টেজ করছি। এই জায়গাটা দাঁড়িয়ে আজকে আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো কতক্ষণ হয়েছে, বড়জোর 15 মিনিট, কিন্তু এটা এখন পাস্ট। এটা এখন পাস্ট। তো এই 15 মিনিটটাকে যদি আমরা এখন কাজে না লাগাই, এই 15 মিনিটটা যদি আমরা আমাদের মতো করে বক্তব্য করতে থাকি, আমরা যদি কোনো ক্লায়েন্টকে সেইভাবে সেই ফিডব্যাকটা না দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হয় যে সেই ক্ষেত্রে কিন্তু পরের যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। ঠিক সেইভাবেই আমাদের জীবনে কিন্তু সেম প্রবলেমটা হচ্ছে কি, যে আজকে আমরা কি করছি, কালকে আমরা কি করব, সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ম্যাটার করছে। আমি আজকে একটা কাজ করছি, কালকে আমি এই কাজটা নাও করতে পারি। আজকে আমি সাউথ ইন্ডিয়ান দিয়ে খুলে আমার এই আউটলেটটা, এবং অবশ্যই এটাও ফ্যাক্ট করে যে বাস্তুটাও একটু ফ্যাক্ট করে। কেন বাস্তুটা ফ্যাক্ট করে? কারণ আমি কোথা থেকে স্টার্ট করছি আর কোথায় গিয়ে করছি এটাও ডিপেন্ড করে। কিন্তু তারপরেও সর্বোপরি আমি সবসময় বলি যে নিজে ভালো তো আপনি ভালো তো জগৎ ভালো। তো নিজে যদি আমরা একটু ঠিক থাকতে পারি, একটু যদি সেই দিকটা যদি একটু নিজেদেরকে একটু এনার্জাইজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই বলতে পারি যে অনেকটাই কি বলবো রাস্তাটা মসৃণ হয়। এবং সব থেকে বড় কথা বলবো যে জীবনে নিজের চিন্তা ভাবনাটাকে নিয়ে আমি যদি কোনো জিনিস নিয়ে একদম ভীষণ অ্যাডমায়ার হই কি আমার এটা লাগবেই, তাহলে সেটা ততক্ষণ অবধি তাকে চালিয়ে যেতে হবে যতক্ষণ অবধি সেই জায়গাটা দিচ্ছে না। কারণ একটা কথা কিন্তু খুব ভালো করে আমাদের মানতে হবে, আমরা যখন কোনো একটা সন্তানকে জন্ম দিই, সেই সন্তানের পিছনে আমরা আমাদের 50টা বছরকে পুরোপুরি কিন্তু কি হচ্ছে না, আমরা পুরো 50টা বছর শেষ করছি। হ্যাঁ, শেষ করছি কথাটাই বলছি। কেন? কারণ 60 বছরের পরে গিয়ে আমি বুঝতে পারবো যে আমার বাচ্চা আদেও মানুষ হয়েছে না হয়নি। কিন্তু এই 60 বছর কি তার জন্য কি 50 বছরটা আমরা দিই না? দিই তো। দেখছে কিন্তু না, কি হচ্ছে কিছু বাচ্চা ভীষণ পরিমাণে ভালো হচ্ছে, কিছু বাচ্চা ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে। এই জায়গাটা তাহলে আজকে আমরা যদি বাচ্চাদের জন্য এই দিকটা ভাবি, তাহলে আমরা কেন নিজেদের জন্য ভাবতে পারবো না? কেন আমরা এটা মনে করছি যে অ্যাস্ট্রোলজি দেখানো খুব প্রবলেমে পড়ে গেছি, একদম সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এইবার অ্যাস্ট্রোলজার প্রয়োজন। ঠিক আছে, কয়েকজন আছে ভীষণ কনসিয়াস, কয়েকজন আছে একদম কনসিয়াস না। আবার এরাই কিন্তু দিনের পরে বলবে মুকেশ আম্বানি এত বড় বড় লোক হয়েছে, নীতা আম্বানি এটা করেছে। আরে বাবা, আগে দেখুন যে তাদের কর্মক্ষমতা আছে, কাজ আছে, এবং তারা প্রত্যেকটা দেখো আজকে রিলায়েন্স কে যদি বলি, রিলায়েন্স তো একটা জিনিস নিয়ে পড়ে থাকতে পারতো, পড়েনি কিন্তু
টাইমের সঙ্গে কিন্তু চেঞ্জ করছে, মানে তারা সময়টাকে ইউটিলাইজ করছে, সময়টাকে ইউটিলাইজ করছে এবং তাকে গাইডলাইন করার জন্য পেছনে কেউ সাপোর্ট আছে, 100% সাপোর্ট রয়েছে, সাপোর্ট রয়েছে বলেই কিন্তু তারা আজকে এত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে। তো সেক্ষেত্রে বলবো এই সাপোর্টটা আপনিও পেতে পারেন যদি আপনি একটু সচেতন হন। কি করতে হবে? অতি অবশ্যই যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে ফোন করে পৌঁছে যেতে হবে মোহিনী আচারিয়া ঘোষের কাছে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।